এতক্ষণ আইসি রিবিলিং কিভাবে করবেন সেই বিষয়গুলো দেখিয়েছি। অলরেডি তো অনেকদিন ধরে কাজ করেন, আপনিও করেন। তো কি মনে হচ্ছে আসলে আইসির কাজ কঠিন? জি না স্যার, চেষ্টা করলেই হবে, হয়ে যাবে আপনার ইনশাল্লাহ। জি না স্যার, এটা অনেক স্লোলি আছে, তার মানে কি অনেক কঠিন? না, কঠিন না স্যার। আপনার কাছে কি মনে হচ্ছে? পারা যাবে ইনশাল্লাহ। পারবেন না? ইনশাল্লাহ স্যার, পারবো ইনশাল্লাহ। আপনি কোন জেলা থেকে? আমি পিরোজপুর ডিস্ট্রিক্ট থেকে। পিরোজপুর থানা? থানা নাজিরপুর সদর। নাজিরপুর সদর। আপনি? ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ। কোন থানা? ময়মনসিংহ। ময়মনসিংহ সদরে আপনারা। ভাল লাগছে কাজ করে? জি স্যার, দেখছেন ক্লাস কেমন লাগছে সেটা খুব বলুন। ভালো লাগছে স্যার। আপনার? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। কাজ করেন, তবে একটা কথা মনে রাখতে হবে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আগাবেন। তবে আইসির কাজ এখন আর আগের মতো, যে আগে সবাই মনে করতো না জানি আইসির কাজ অনেক কঠিন, সেটাই মনে করতো অনেকে। না, এটা ভুল ধারণা। আইসির কাজ জানলেই যে আপনি একজন টেকনিশিয়ান তা না। আইসির কাজ এখন ছোট ছোট ওই যে নতুন নতুন টেকনিশিয়ান হচ্ছে, কাজ শিখছে, তারাও জানে। কিন্তু আইসির কাজ জানলেই হবে না, আপনাকে ফল ফাইন্ডিং জানতে হবে। এই যে গতকালকেও আপনাদেরকে একটা আইসি কিভাবে ভালো না খারাপ মাল্টিমিটারের মাধ্যমে চেকিং করবেন, এগুলো ছাড়াও আরো নানাবিধ যে ট্রিক্স গুলো দিচ্ছি, এগুলো কি জানা ছিল আগে? জি না স্যার। আপনি তো অনেকদিন যাবত কাজ করেন, আপনার কতদিন কাজের অভিজ্ঞতা? প্রায় 6 বছর। প্রায় 6 বছর। আপনার? 2 বছর। 2 বছর। তো এতদিন ধরে আপনারা কাজ করেন, এই ট্রিক্স গুলো কি জানা ছিল? জি না স্যার, আগে এই ছোট ছোট ট্রিক্স গুলাই আপনার অনেক কাজে আসবে, জি স্যার। যেটা আপনি আগে জানতেন না। জি স্যার। আগে আমাদের কাছে একটা মোবাইল ডেড আসলে কেন ডেড, কেন কাজ হবে না, সেটাই বুঝতে পারতাম না। হতো না এরকম? জি স্যার। এখন কি এরকম হবে? জি না, ইনশাল্লাহ। থ্যাংক ইউ।